তাসনিম, কালকে যে থ্রি পিসটা পরছিল ওটার প্রাইস কত নিছিল? হলুদ কালার সম্ভবত। কালকে তো কালো কালার জামা পরছি। কালো বাটিক? তোমার আমার সেম আছে দেখো। না না, ওই ভিডিও কালকের ভিডিও তো আপলোড হবে আজকে। তার আগের দিন পরা ছিল হলুদ থ্রি পিস সম্ভবত। ওটার প্রাইস কত নিছিল? ওইটার হলুদ তো তোমারটা। বাসন্তী কালার পরছিল না? হ্যাঁ তোমার ওইটা। প্রাইস কত নিছিল? ওইটা তো 4,900 টাকা, আরো 3 বছর না 4 বছর আগে। ও আমার মনে নাই। ধর তাসলিম পরশু দিন যে থ্রি পিসটা পরা ছিল সম্ভবত কাজ করা, ওইটা কি কাজ করাটা? ওইটা 4,000 টাকা। 4,900 টাকা। 4,900 টাকা। ওইটা ইন্ডিয়ান একটা থ্রি পিস। অনেকে জিজ্ঞাসা করছিলেন, এই জন্য বলা। আসসালামু আলাইকুম কলিজার বোনেরা, সবাই কেমন আছেন জানাইয়েন। আমি আপনাদের বোন। আজকে ব্লগ শুরু করলাম একটু ভিন্ন রকম ভাবে। আজকে চলতে পারতেছি না। প্রত্যেক দিন আমি ব্লগ শুরু করি একদম ফুল এনার্জি সহকারে এবং কাজ কাম নিয়ে। আজকে ভাবলাম একটু ভিন্নভাবে শুরু করি। ভাবলাম না, আমার শরীর খাওয়া করতেছিল না, আমার প্রচুর কোমরে ব্যথা করতেছে আজকে থেকে, জানি না কেন। আমার কখনো কোমরে ব্যথা করে নাই, বাট আজকে আমার পুরো কোমর একদম নিচের অংশ ব্যথা করতেছে। আমি উঠোন অর্ধেক ঝাড়ু দিয়ে অর্ধেক রেখে দিয়েছিলাম, তাসলিম স্কুল থেকে এসে ঝাড়ু দিচ্ছে। তো যেহেতু এখন ইফতার টাইম হয়ে গেছে, কয়টা বাজে? 5:10 মেবি। 5:12 বাজে। খুশি আমার পিকটা দেখাবা। আমি দেখাচ্ছি আপনাদেরকে। মোবাইলেতে কত কিছু আসে পুরি থাকে, এই দেখেন। ইফতারের আর বেশি বাকি নাই, তো আপনাদের বোন সব কিছু করে ফেলছে। আজকে রান্না করছি দুন্দল, আলু আর দেশি কই মাছের ঝোল। তারপরে হচ্ছে পুঁটি মাছ ভাজা করছি পেঁয়াজ মরিচ দিয়ে, শুকনা শুকনা, যেটা আমি এর আগে একদিন করছিলাম। তারপরে বেগুন ভর্তা হবে টমেটো দিয়ে, সেটা সব কিছু রেডি করে রাখছি। আর আমার শরীর আজকে খুবই ক্লান্ত, প্লাস আমার শরীরটা খারাপ লাগতেছে, বিশেষ করে কোমরে ব্যথা, জানি না কি হয়েছে। তো চলেন সবাই লাইক দিয়ে দিয়েন আর কমেন্ট করিয়ে, ঠিক আছে? তো আসেন। এখানে হচ্ছে আমি একটা পায়েস তৈরি করছি, যেটা আমার হাতে খুবই মজা হয়। দিও একটু দিয়ে আসবো আমি। তো এটা খুবই ভালো একটা স্মেল আসতেছে, যেটা এই মুহূর্তে নেওয়া ঠিক না। ঠিক না, সম্ভব না। তো আজকে তেমন কিছু বানাই নাই, শরীর খারাপ। তাছাড়া আমি মানে প্রত্যেকদিন ভাজা পোড়া খাইলে শরীর ওইটা নিতে চায় না, একটু সমস্যা হয়ে যায়। তো ভাবলাম একদিন ব্রেক দিয়ে, এর মাঝে একদিন ব্রেক দিছিলাম, আজকেও ব্রেক, মানে ভাজা পোড়া খাবো না। তারপরেও দেখবেন আপনাদের ভাইয়া কিনে নিয়ে চলে আসবে, এটা আমি বলে দিলাম আপনাদেরকে, কারণ সে পছন্দ করে ভাজা পোড়া খেতে। খেজুর আর জিলাপি এগুলো ছিল, যে খাবে খাবে, যে না খাবে না খাবে। কালকের কিছু বুট ছিল, এটা গরম করে নিছি। আর হচ্ছে এখানে তোকমা ভুসি মিক্স করা আর ট্যাঙ্ক, এটা হচ্ছে প্রত্যেক দিনের যে থাকে আর কি। তো এখন হচ্ছে আমি আপনাদেরকে নিয়ে যাই আমার তাইফারে। ও ফ্যানটা চালাই দিয়েছে, তাইফা এর ভাই বয় বয় নাহলে ওই পাইছি তাইফা ফ্যান চালাই দিয়ে ফ্যান ফুল করে দিই। ফুল যে রুমে আমি শুয়েছিলাম ওই রুমে ফ্যান স্লো চলতে পারে না। তো এখানে কিছু কাপড় চোপড় আছে, এগুলা গুছাইতে হবে, বুঝছেন? ও তাসলিম আমার বাসায় কিছু দেশি টমেটো ছিল, চেরি টমেটো, সেগুলো নিয়ে আসছে। আব্বু আনছে ব্যাগে, আমি ভরে রাখছিলাম। তোর আব্বু আছে? আনছে আব্বু। এগুলো রান্না করলে এত স্বাদ হয়, এখনো নষ্ট হয় না। তো ভাবতেছি তো আজকে ডিপে রাখি, কালকে এটা দিয়ে একটা যে কোনো খাটা টাটা করা হবে মাছ দিয়ে। ডাল দিয়ে রান্না করলে আম্মু, ডাল আর টমেটো একসাথে দিলেও মজা হবে। আচ্ছা, এই টমেটোটা অনেক টক। হ্যাঁ অনেক টক। এটা আমি যে সেদিন খালি রান্না করছিলাম, হাউ ভাই ফাটাফাটি হয়েছে। আর মা খায় না, টক খায় না তো, ওই দিন কেমনে কেমনে খাইছে। তারপরে সে খাইছে, মানে তার কাছে এত ভালো লাগছে। একটা বাটি। তো এখানে হচ্ছে ভাত রান্না করে ফেলছি, এই যে ভাত। আর চুলের উপরে তরকারি আছে, তরকারির ব্যাপার আমাকে আজকে এরকম হাসছে তো কেন? আমার আমি আসলে বুঝতেছি না আমার কি হচ্ছে, মাথাটা ঘুরতেছে। এখানে কি এটা বুঝলাম করছে।
কালকের কিছু তরকারি আছে, এই যে এটা অনেক মজা হয়েছে, বউরাতে খাইছি। পেঁয়াজের কলি দিয়ে আলু দিয়ে ভাজি করছিলাম, টেস্টি হয়েছে। তারপরে ফুলকপির তরকারি আছে। এই দুইটার কারণে আমি তরকারি আজকে কমাই রান্না করছি, কারণ এই তরকারি রান্না করলে খাওয়া হয় না। আর এটা হচ্ছে সেই এটা মজা হবে। কই মাছ দিয়ে আলু দিয়ে দুন্দল দিয়ে রান্না করছি। মাই ফেভারিট সবজি হচ্ছে দুন্দল। যদি বলেন আপু আপনার সব থেকে পছন্দের সবজি কি, অবশ্যই এটা রান্না করতে হবে, রান্না জানতে হবে। যেমন এটা আমুটা ঘন হয়েছে, অনেকে ঝোল ঘন হয় না। এটা হচ্ছে পুঁটি মাছ শুকনো শুকনো করে ভাজি করছি, সাথে পেঁয়াজ, মরিচ, লবণ, পেঁয়াজ দিয়ে। তারপরে হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ ভেজে এর সাথে মিক্স করে নিয়েছি সরিষার তেল দিয়ে। এটা খেতে অনেক ইয়ামি হয়, বিশেষ করে আমার হাজব্যান্ড অনেক পছন্দ করে। তোমার হাজবেন্ড আর আমি পছন্দ করি নাকি? শরীরটা যেহেতু ভালো লাগতেছে না, ভাবলাম একটু ভর্তা টর্তা বানাই খাই, বুঝছেন। তো এখানে হচ্ছে বেগুন, টমেটো, কাঁচামরিচ, তারপরে হচ্ছে এই যে রসুন, পেঁয়াজ সব কিছু মিক্স করে আমি করে নিছি, ভেজে নিছি। এখন এটাকে আখেরই ডলা হবে, একটা স্টিলের গ্লাস নিয়ে ওইখানে চলো। কিন্তু কাল গেলে কন্ডে যাইতে ও তুমি একটা থামবেন নিছি। তো আসেন, এটাকে এখন আখেরই ডলা দিতে হবে। ডলার লম্বা আবার দিই ব্যাগগান ভর্তা হয়ে যাব। আপনারা জানি না কে কে ভর্তা পছন্দ করেন, বাট ভর্তা আমার কাছে অনেক ভালো লাগে। মাছ মাংসর থেকে আমার কাছে ভর্তা ভালো লাগে। একটা সময় আমি এত ভর্তা প্রেমী ছিলাম না, আমার দাদি অনেক ভর্তা প্রেমী ছিল। আজকে প্রায় 6-7 বছর বা তার থেকে বেশি হইতে পারে আমি ভর্তা প্রেমী হয়ে গেছি আস্তে আস্তে। না থাকলে যার কারণে মানুষ ঘুরতে যাইও বলে ভর্তা খায়। আমি ঘুরতে গেলেও ভর্তা খাই। আমি যেখানে যাই সেখানে ভর্তা টেস্ট করি। যেমন তাসনিম সব জায়গার কাচ্চি টেস্ট করে, আমি টেস্ট করি ভর্তা। ফ্যামিলিতে এরকম একজন থাকলে আর কি লাগে। আব্বু হচ্ছে এমনি টাইমে খিচুড়ি খায় বেশি। তোর আব্বু কোথাও গেলে দেখি খিচুড়ি খায়, হুম। তাইফা অলওয়েজ চিকেন বিরিয়ানি। আমরা এক একজন এক এক আইটেম। আর আমি ভর্তা চিংড়ি। কোরাল মাছটাও থাকলে খাও, 2-3 জায়গায় খাইছো। হ্যাঁ, কোরাল মাছ খাই। মানে আমার কথা আমি সব কিছু টেস্ট করব না, আমি সব কিছু টেস্ট করব ভাই। বিরিয়ানি, খিচুড়ি আর এই যে কাচ্চি, এগুলো টেস্টের কি আছে? আছে আছে, যেমন তুমি আমায় জিজ্ঞেস করলে আমি 1000টা তফাৎ বাইর করে দিতে পারবো। আমার এই ভর্তা বানানোর এই পদ্ধতিটা অনেকে পছন্দ করেন। পাটা কুতা ছাড়া আমি ভর্তা বানাই ফেলি। আসলে এটা খুবই সহজ একটা কাজ। যে আন্টিদের মাথায় বুদ্ধি আছে তারা পারবে, আমার মতো গাধারা পারবে না। এই ভর্তাটা কাঁচামরিচ দিয়ে বানাইছি, তো এটা টেস্ট একটু ভিন্ন আসবে। রোজা রাখি সব ভর্তা ভর্তি বাড়া, এটা আসলে খুবই কষ্ট। একটা আপু কালকে আমাকে কমেন্ট করছিল যে ওনার আম্মু সবসময় আমার ভিডিও দেখে, আমার ভিডিও না দেখলে ওনার ঘুম আসে না। বাবু, আইডিটার নাম মনে নাই, কমেন্টটা মনে আছে। আন্টিকে আমার সালাম দিবেন, আমার অনেক ভালোবাসা। যে আমার মায়ের মতো আমার ভিডিও না দেখলে ঘুম আসে না, এটা অনেক বড় একটা পাওয়া। ঠিক আছে, আর ছোট ছোট অনেক বাচ্চারা আমার ভিডিও দেখে, তাদের জন্য আন্টির পক্ষ থেকে চুম্মা চুম্মা।
শেষ তো, আর কি করবা? মিক্স করতে হবে না, টেস্ট আনতে হলে মিক্স। দাঁড়ানোর মতো পায়েও শক্তি নেই। হয়ে গেছে আমার ভর্তা ভাই। এটা কি বলবো, আর বলার কিছু নাই। দাও একটা চাটা দাও। এটা রোজা না হলে তো দিতে মজা হয়। জিব্বায় ফানি কার কার আইসে জানাইতে ভুলিয়েন না। বেশি খেতে ইচ্ছা করলে শিল্পীপুর কাছে চলে আসেন। কিসের ভাষণ দেয় এই ইফতার টাইমে? আমি যাও কি দাঁড়াই দূরে যা। ছবি নে, থাম্বনেলে দিব না। কিছু হয়েছে? ধর আমি হাত এটা রাখিয়েছি কড়াইতে। হাতটা চাটি খাইলাও। আরে এই হাতটা দিতে মন চাচ্ছে না, কাছে আয়, কাছে আয়। দুঃখ কলিজার বোনের এই হাতটা কার কাছে ছাড়া দিতে মন চাচ্ছে? ভাগ্যিস ভিডিও বলেন। তুমি রাতে ছাড়ো। বলেন এই হাতটা কার কার? গ্লাসটা নিয়ে যাইও সামনে তুমি। ভাইরে ভাই, কোমরে ব্যথা করতেছে। একবার ওই রুমে নিয়ে চলো, পরে নেবো। নাইলে আবার আসা লাগবে। ইফতারের পরে আইলে কি হচ্ছে? তো বিড়ালের যন্ত্রণা 100 বারই বলা লাগবে। বিড়াল 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 বিড়াল। আর নো টেনশন দুঃখ, বিড়ালের কোনো ফেরা নেই। আর না, আজ যে বিড়াল দেখি নাই সারাদিনে। সবকিছু তোলা হয়ে গেছে, বিজাবে নিয়ে দিয়ে দিচ্ছি। আর অর্ধেক ঝাড়ু দিই, আমি ক্লান্ত হয়ে গেছি। বাড়ি তাতে স্কুল গেছে, বাসাটা ঝাড়ু দিচ্ছি। আমি আমি ওই দিন উপরের টুকু আমি পাই নাই, আমার পাশে পাইছে, আমি পাই নাই। দাদু দিদিকে আসিল পাইছে। আন্না 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 বাড়তে এবার সাই ভাই যে আব্বু ফাইব নিয়ে আলাদা করে রাখছি, আমি বলছি আমার মেয়ে পছন্দ করছে। মজা হবে বোঝা যাচ্ছে। এই হাসবা না, আমি রোজ তার মানুষ, কেউ আবার মনে করিয়েন না কিছু। রোজদার মানুষ, কেউ কিছু মনে করিয়েন না। কিছু লাগবো
Io Vabbè, fai. me l'hanno pizza. ট্যাঙ্ক গুলতে হবে, ট্যাঙ্ক আরেক গ্লাস গুলতে হবে। এটা হচ্ছে তোর ট্যাঙ্কের ইয়েটা বাটি আর একটা লাগবে তাই টাইফের জন্য গুলতেছি, সবারটা হয়ে গেছে। খালি গ্লাস আসেন, খালি স্টিলের গ্লাস আছে তো দেখ, মগ গ্লাস। এটা কি চিনি দেওয়া না চিনি ছাড়া? তোমার এটা কার? মানুষ কয়জন? 5। কলা আনতে আনতে বসকাই গেছে। 3 4 5 এগুলো কারি এই বড়ই ইফতারে কে খাবে? কতজনে খাইবে খাই। আল্লাহ, পানি দেখে যা মন চায় বলার মতো না। সময় আছে 44 বাজে, মাত্র 20 মিনিট টাইম আছে। কলার ওই মাথা টাথা ফুটকে একটু কাটি দাও। তোর আব্বু মালটা কিনতে পারে না দেখছ? বাবু হাসপাতালে বসে ওইটা খুব কষ্টে খাইছি, কষ্টে ঠেলাই খাইছি। বাবু কি বেশি এখন কেউ খাইতো না এটা, এত কি কমাই দি। এটা তো শক্ত। আর খাইলে পরে খাইবো আর। ইফতারির আগে এত ঘুম আসে কেন আল্লাহ জানে। এটা ছবি না আজকে দিনে তোরে যে
মারি ফেলতে মন চায়। তা অবশ্যই চাই মাঝে মাঝে। খাওয়ার আদা দিতে সময় লাগবে। আমাদের স্বাস্থ্যকর খাবার। বিসমিল্লাহ। এই দাও না গুলি দিয়েছেন ওই ফলটা। একটু দাদিকে দে। পরোটা। আমি এটা করে দি খাবো, আমি বুটমুটি খাবো। বুঝতে আমি সেদিন আর এটা গুটি দিয়েছে। এটা দিয়ে গুটি। দিয়ে দিয়ে মিশি। না, আমি এখন বুটমুটি খাবো এবার মুড়ি না বুট মুড়ি খাবা? হ্যাঁ। বুট মুড়ি কত দিয়ে জিলাপি খান। কি যে শান্তি লাগলো এই যে পানি খাই। না খাই দাও কেউ। না খাই দাও। বাহ কলাটা অনেক ভালো। দেখো না। এটা হবে বুট মুড়ি। অনেক মজা কলাগুলো। কি কলা এটা? এরকম ভালো। বালা কলা এটা। কি কলা? এটা বালা কলা আবু বলছে না। ভর্তা প্রেমী হইলে কি হয় দেখেন, আপনাদের ভাইয়া পরোটা নিয়ে এসে পায়েস দিয়ে খাবে আর আমি খাচ্ছি ভর্তা দিই। এত টেস্ট হয়েছে ভর্তাটা। কনে বানাইছে দেখলে হবে না। ভাত পর্যন্ত ওয়েট করতে পারতেছি না, কারণ আমার পরানটাই ভর্তার ভিতরে। আমাকে একটু খাওয়াই দাও একটু। কিসের পোলাও কিসের মাংস, ভর্তা হয়েছে সব থেকে লোভনীয় খাবার। এটা হলে আমি আর কিছু চাই না। ভাত দিয়ে খাবো। 100তে 1000 দেওয়ার মতো ভর্তা হয়েছে মাশাআল্লাহ। কি করতা? বেগুন। ফুটতে দিছো? না, তো শুটকি দাও। শুটকি দিলে আমি খাই। শুটকি দিছো মানে খাবারটার গুণাগুণ শেষ, নষ্ট, গন্ধ। আর পায়েসটা যে স্বাদ হয়েছে। ইফতারের পরে আমার মিষ্টি ছোট ঢুকে করে না। আনবা, ভর্তা বেশি টেস্ট নাকি এটা? ভর্তা দাম ভালো লাগবে। এত কষ্ট করে তাই ঝালটা কেন খাইলে? এই মিষ্টি হয়ে যাবে না মুখটা এবার। তুমি কেমনে বুঝবা বেবি? ভর্তা না খাইলে সেই ভর্তার টেস্টটা তো চলেই গেল। এটাও অনেক মজা হয়েছে। 99 100 এরকম।
মানে